আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আমাদের দ্বিতীয় পর্ব হাদিসের আলোকে জান্নাতীদের বৈশিষ্ট্য বা গুণাবলী। হাদিসের আলোকে আমরা গত পর্বে আলোচনা করেছি আল কোরআনের আলোকে জান্নাতীদের বৈশিষ্ট্য। আমরা এই পর্বে আলোচনা করব হাদিসের আলোকে জান্নাতীদের বৈশিষ্ট্যসমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইলম অর্জনের পথে চলবে এবং ইলম অর্জন করতে চেষ্টা করবে, ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করবে, কোরআন হাদিস তাফসীরের জ্ঞান অর্জন করার চেষ্টা করবে, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান, আল্লাহ তার জন্য সহজ করে দিবেন, ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তাকে আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুম মালাইকাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যদি কোনো একটা গোষ্ঠী, কোনো একটা জাতি অথবা কোনো লোকের সমষ্টি যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর কোরআনের দার্স দেয়, আল্লাহর কোরআনের দার্স শুনে, আল্লাহর কোরআনের তাফসির শুনে এবং অথবা দার্স শিক্ষা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা নাজাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ ওই এলাকার উপরে, ওই লোকদের উপরে সাকিনা, প্রশান্তি নাজিল করতে থাকেন। অগাশিয়াতুহুমুর রাহমা, এবং রহমত দিয়ে আল্লাহ ওই এলাকাটা ঢেকে রাখেন। ওয়াহাফাতহুমুল মালায়েকাতা, এবং ফেরেশতারা ওই এলাকাটা যেখানে কোরআনের তাফসির হয় সেই জায়গাটাকে বেষ্টন করে রাখেন। ওয়াজাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এই মাহফিল সম্পর্কে, এই দার্স, এই তাফসিরের অনুষ্ঠান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করেন, যারা যে সমস্ত ফেরেশতারা আসমানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইয়ান। জান্নাতীদের বৈশিষ্ট্য হলো তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কিলা মানবে, আল্লাহর দাসত্ব করবে, শিরিক করবে না, কোনো কিছুকে আল্লাহর সাথে শিরিক করবে না। অতুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, আল মাকতুবা, ফরজ নামাজ সমূহ কী করবে, কায়েম করবে। অতুয়াদ্দি জাকাত, জাকাত ফরজ আর জাকাত আদায় করবে। আল মাফরুদা ওয়াতাসুম রমাদান, রমজান মাসের রোজা আদায় করবে, হজ আদায় করবে। এগুলো হলো জান্নাতীদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, ওয়াতাসিলা যা রাহিমাকা দাখালাল জান্নাত, যদি তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হও তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটাও জান্নাতীদের একটা বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান, যেই ব্যক্তি 40 দিন জামাতের সাথে ফরজ নামাজ আদায় করবে, ইউদরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরাতুল উলা, তাকবীরে উলা অর্থাৎ ইমাম সাহেব প্রথম যে তাকবীর দিয়ে নামাজ শুরু করেন সেই তাকবীরে সে সংযুক্ত হয়। কুতিবা লাহু বারাআতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুটি জিনিস লিখে রাখেন এবং দুটি জিনিস থেকে আল্লাহ তাকে
বিরত রাখেন, বের করে রাখেন। হ্যাঁ, একটা হলো মুনাফিকি মিনান নিফাক, নিফাক থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। বারাআতু মিনান নার, জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করেন, তাকে জাহান্নামের আগুন তাকে ধরতে পারবে না। জান্নাতীদের আরেকটা গুণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ ওয়া রাওয়াহা আদাল্লাহু লাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যায়, নামাজের জন্য যাতায়াত করে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতীদের আরেকটা বৈশিষ্ট্য বলছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মান বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুটি ঠোঁট এবং লজ্জাস্থানের জিম্মাদারি দিতে পারবে, অর্থাৎ ঠোঁট দিয়ে, এই মুখ দিয়ে আজে বাজে কথা, হিংসা গীবত এগুলো করবে না, হিংসা গীবত এগুলো করবে না। হ্যাঁ, আর হলো লজ্জাস্থানকে পরিপূর্ণভাবে হেফাজত করবে। আল্লাহ রাসূল বলেন যে আদমান আলাহুল জান্নাতা, রাসূল তাদের জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাবে। অতএব এটা হলো কি জান্নাতীদের বৈশিষ্ট্য। মান রাদ্দা আলা ইরজা আখিহি, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করবে, তার সম্মান নষ্ট করতে দিবে না, রাদ্দাল্লাহু আন ওয়াজহি নার ইয়াউমাল কিয়ামাত, এই ব্যক্তিকে, এই ব্যক্তির মুখকে, এই ব্যক্তির চেহারাকে, এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন রক্ষা করবেন। যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য চেষ্টা করে। জান্নাতীদের আরেকটা বৈশিষ্ট্য হলো হাদিসের আলোকে, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া ওয়াদাম্মা আসাবিআহু। রাসূল বলেন, যে ব্যক্তি দুইটি মেয়েকে লালন পালন করবে সুন্দরভাবে এবং বালেগ হওয়া পর্যন্ত তাদেরকে লালন পালন করবে সুন্দরভাবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আমি এবং ওই মেয়ে লালন পালনকারী আমরা একসাথে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আঙ্গুলকে একসাথে করে দেখাইলেন যে একসাথে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, জান্নাতীদের বৈশিষ্ট্যের ব্যাপারে বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া ক্বালা ফাসবাহু আস-সাবাবা ওয়াল উস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েতিমের দ্বারা দায়িত্ব বহন করে, এতিমকে লালন পালন করে, এতিমকে দেখাশোনা করে, এরা জান্নাতে যাবে। এবং জান্নাতে কিভাবে থাকবে? রাসূল শাহাদাত আঙ্গুল এবং মাধ্যমা আঙ্গুল একসাথ করে দেখাই দিলেন, এই দুই আঙ্গুল শাহাদাত এবং মাধ্যমা আঙ্গুল একসাথ করে দেখাই দিলেন যে এইভাবেই কিয়ামতের দিন ইসবাহু আস-সাবাবা ওয়াল উস্তা, যে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা থাকবে, যারা মেয়েকে লালন পালন করলো সুন্দরভাবে, যারা অহংকার এবং খেয়ানত থেকে মুক্ত থাকে। এটা হলো জান্নাতীদের একটা বৈশিষ্ট্য। মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাস, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো দুনিয়াবি জিন্দি তিনটা কাজ করে নাই, আল কিবার অহংকার করে নাই, ওয়াল গুলুলা খেয়ানত করে নাই, ওয়াদ্দাইনা ঋণ করে যায় নাই, দাখাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জান্নাতীদের গুণ হলো অহংকার করবে না, খেয়ানত করবে না এবং কি করবে না, ঋণ রেখে মারা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাফফালা লি আন লা আসআলান নাসা শাইয়ান ওয়া আতাকাফফালু লাহু বিল জান্নাহ, যে ব্যক্তি ভিক্ষাবৃত্তি করবে না, এই জিম্মাদারি আমাকে দিবে, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দেব। ভিক্ষাবৃত্তি যে ব্যক্তি করবে না, যে ব্যক্তি এই জিম্মাদারি দিতে পারবে, তাকে আমি জান্নাতের জিম্মাদারি দেব। যারা রুগীকে দেখতে যায়, অর্থাৎ জান্নাতীরা রুগী, আত্মীয় স্বজন প্রতিবেশী রুগী হলে দেখতে যায়। রাসূল বলেন,
মান আদা মারিজান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতে কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা খুরফাতুল জান্নাহ কালা জানাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে গেল, সে কী করলো, খুরফাতুল জান্নাতের খুরফা কী করলো, অন্বেষণ করলো বা সংগ্রহ করলো। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ খুরফা মা মানাল খুরফা? তো রাসূলুল্লাহ বললেন যে আল জান্নাত, জান্নাতের ফল সংগ্রহ করা। অর্থাৎ যে ব্যক্তি রোগী দেখতে গেল, সে জান্নাতের ফল সংগ্রহ করতে গেল। সুবহানাল্লাহ। অতএব রোগীকে দেখতে যাওয়াও কি, এটা জান্নাতীদের একটা বৈশিষ্ট্য। যারা পশু পাখির প্রতি মমতা দেখায়, পশু পাখি এবং অন্যান্য প্রাণীর প্রতি দয়া দেখায়। হাদিসে আসছে, এক ব্যক্তির পিপাসার্ত হয়ে কূপের কাছে আসছে, কূপের থেকে পানি পান করেছে। তিনি দেখলেন একটা কুকুর এখানে আসছেন পিপাসার্ত হয়ে, তিনি ওই কুকুরকে পানি পান করালেন। ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হইয়া তার সম্মানার্থে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। তাহলে বোঝা গেল পশু পাখির প্রতি দয়া করলো, এটা দয়া করাটাও কি জান্নাতীদের একটা বৈশিষ্ট্য। ওয়াকাল আলাইহিস সালাম হুররিমা আলান নার কুল্লু হাইনিন লাইয়িনিন সাহলিন কারিবিন মিনান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নম্র এবং বিনয়ী, হুররিমা আলান নার, তাদের উপরে জাহান্নাম হারাম। যারা একটু নরম তবিয়তের, নম্র ভদ্র বিনয়ী, এদের জন্য জাহান্নাম হারাম। অর্থাৎ জান্নাতীদের বৈশিষ্ট্য হলো তারা নম্র হবে, ভদ্র হবে, বিনয়ী হবে, অহংকারী হবে না, নিষ্ঠুর হবে না। কাল আল্লাহু ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবি সালিম। যাদের অন্তর ভালো, বেকালবিন সালিম, কালবে সালিম যারা অর্জন করতে পেরেছে, এটা জান্নাতীদের গুণ। আল্লাহ কোরআন শরীফের সূরা আল ইমরানের 88-89 আয়াতে বলছেন, যেদিন কারো মাল কাজে আসবে না, কারো সন্তান কাজে আসবে না, কিন্তু যারা কালবে সালিম নিয়ে আসতে পারবে তারা জান্নাতে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন আফইদাতুহুম মিসলুন আফইদাতিত তৈর। রাসূল বলেছেন যে যাদের অন্তর পাখির অন্তরের মতো, তারা জান্নাতে প্রবেশ করবে। পাখির অন্তর, পাখিরা কিন্তু তাদের কিন্তু দান গোলায় 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 কোনো দান নাই, জমাকৃত কোনো সম্পদ নাই, তাদের ব্যাংক ব্যালেন্স নাই, তাদের কোনো দান খ্যাত নাই, তাদের কোনো কৃষিকাজও নাই, কিচ্ছু নাই, কিন্তু তারা আল্লাহর উপরে ভরসা করে সকালবেলা বের হয়, বিকালে পেটটা ভরে তারা ঘরে ফিরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের অন্তর পাখির মতো তারা জান্নাতে প্রবেশ করবে। যারা সত্য কথা বলে, যারা সত্য কথা বলে, আল্লাযীনা ইয়াকুলুনা আস-সিদকা, সত্য কথা বলে, তারা কি, এরা জান্নাতীদের বৈশিষ্ট্য। রাসূল আরও বলেছেন, ইন্না আস-সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্যবাদিতা মানুষকে নেকের দিকে নিয়ে যায়। ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত, আর নেক মানুষকে জান্নাতে নিয়ে যায়। অতএব সত্যবাদিতা এটা একটা জান্নাতীদের বৈশিষ্ট্য। এরপরে বেশি বেশি সালাম বিনিময় করা, সালাম দেওয়া, এটাও জান্নাতীদের বৈশিষ্ট্য। ওয়াকাল আলাইহিস সালাম ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষেরা বেশি বেশি তোমরা সালাম দাও, সালামের প্রচলন করো। ওয়াতিমুত তাআম, বেশি বেশি মানুষকে খাওয়াও। ওয়াসাল্লু বিল লাইল, এবং রাত্রির নামাজ পড়ো। নিয়ামো আর নাসু নিয়ামন, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালামিন, প্রশান্তিতভাবে তুমি কি করবা, জান্নাতে প্রবেশ করবা। তাইলে এখানে কয়টা, তিনটা বৈশিষ্ট্য বলা হয়েছে। একটা হলো বেশি বেশি সালাম দেওয়া, অন্যকে বেশি বেশি খাওয়ানো, এবং রাত্রের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়লে।
আল্লাহ কী করবেন, এরা জান্নাত দিবেন। এরা জান্নাতের বৈশিষ্ট্য, জান্নাতীদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, 12 রাকাত নামাজ, 12 রাকাত নফল নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে। সেই 12 রাকাত নামাজ কি, অর্থাৎ জান্নাতীদের বৈশিষ্ট্য হলো এই 12 রাকাত নামাজ পড়ে তারা। মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন সিনতা আশারাতা রাকাতান, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত নফল নামাজ পড়বে, তাতাওয়ান গায়রা ফারিদা, ফরজ নয়, নফল নামাজ পড়বে, ইল্লা বানাল্লাহু বাইতান ফিল জান্নাত, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। তাহলে জান্নাতীদের বৈশিষ্ট্য হলো 12 রাকাত নামাজ, 12 রাকাত নফল, ফজরের সুন্নত 2 রাকাত, জোহরের সুন্নত 2 রাকাত, এরপরে জোহরের সুন্নত 4 রাকাত, সুন্নত 2 রাকাত, 6 রাকাত, এরপরে মাগরিবের হলো 2 রাকাত, এশার হলো 2 রাকাত। এই 12 রাকাত নামাজ হলো পড়া হলো জান্নাতীদের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন, বানাল্লাহু বাইতান ফিল জান্নাত, এই 12 রাকাত নামাজ যারা পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। হাদিস মুসলিম শরীফের। যারা বেশি বেশি নফল নামাজ আদায় করে, আন রাবিয়াতা ইবনে কাব আল আসলামি, ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাত, রাসূল, রাবিয়া বিন কাব আসলামি বলেন যে আমি রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। কারা আও গায়রা জালেকা, তুমি, রাসূল বললেন আর কিছু চাও? ফাকুলতু হুয়া যাকা, না আর কিছু চাই না। ক্বালা ফাআনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি নফল নামাজ পড়ো, অর্থাৎ বেশি বেশি নফল নামাজ পড়লে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আল্লাহু আকবার। তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ, এটা পড়া হলো জান্নাতীদের বৈশিষ্ট্য। ওয়া কালা আলাইহিস সালাম, মা মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিন উদুওয়া ওয়া ইউসাল্লি রাকাতাইনি ইউকবিলু বিকালবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো এবং ওযুর পরপর কি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়লো, ইউকবিলু বিকালবিহি, অন্তর দিয়ে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাকে জান্নাত দেওয়াটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের বৈশিষ্ট্য, এটা পড়বে সব সময়। রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের গুপ্তধন হলো কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই এতটুকুই যদি কেউ সবসময় পড়ে, এটা হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। অজু শেষ করে দোয়া পাঠ করলে, হ্যাঁ, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে যাবে। অজু শেষ যখন কেউ পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া যারা পড়বে, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য জান্নাতের 8টি দরজাই খোলা থাকবে, যেই কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। জান্নাতীদের আরেকটা বৈশিষ্ট্য, বেশি বেশি দুরূদ পড়া, বেশি বেশি দুরূদ পড়া। ওয়া কালা আলাইহিস সালাম, ইযা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলু, মুয়াজ্জিন যখন আযান দেবে, মুয়াজ্জিন যা বলবে তুমি তা বলবে। সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমার প্রতি দুরূদ পড়ো, আমার প্রতি দুরূদ পড়ো। সুম্মা সালুল্লাহ, এরপর আল্লাহর কাছে চাও, লি আল ওসিলা, আমার জন্য ওসিলা চাও। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাত, এটা জান্নাতের একটা মর্যাদা সম্পূর্ণ জায়গা। ফামান সাআলা লি আল ওসিলা হাল্লাত লাহুর শাফাআতা, যেই ব্যক্তি আমার জন্য ওসিলা কামনা করবে, আমার জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করবে, তার জন্য সুপারিশ করা আমার উপরে দায়িত্ব হয়ে পড়ে। আমরা
আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমাতি আতি এই যে বললাম ওসিলা, এই যে এটা আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামাম মাহমুদা। এই দোয়া দুরূদ পড়া, এবং এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাসূলের জন্য, ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা দায়িত্ব হয়ে পড়ে। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাত পাবে। জান্নাতীদের বৈশিষ্ট্য হলো প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। ওয়া কালা আলাইহিস সালাম মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরে কুল্লি সালাহ, প্রত্যেক নামাজে যে ব্যক্তি, নামাজের শেষ, ফরজ নামাজের শেষ যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে তাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, ইল্লা আইয়ামুত, শুধুমাত্র মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলে সে জান্নাতে যাবে। যারা আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি চিত্তে মেনে নেয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, আল্লাহ দিনকে সন্তুষ্টি চিত্তে মেনে নেয়, তারাও কি, এরাও জান্নাতীদের একটা গুণ, জান্নাতীদের বৈশিষ্ট্য। ওয়াকাল আলাইহিস সালাম মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, যে ব্যক্তি ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল পেয়ে সন্তুষ্ট, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন, ওয়াজাবাত লাহু আল জান্নাহ। হ্যাঁ, এই জন্য আমরা সবসময় পড়ব আল্লাহর কাছে রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুনা। আমরা এটা পড়ব সবসময়, এটা দ্বারাই আল্লাহ সন্তুষ্টি বোঝানো হবে। যারা ইহকালে প্রশংসনীয় কাজ করে, দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করেছেন, এটা হলো ভালো কাজ করছেন, এটাই আপনার জান্নাতের প্রমাণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন মাররু বিজানাজাতিন ফাসনু আলাইহা খায়রান, আমরা একটা জানাজার কাজ দিয়ে রাসূল সহ যাচ্ছিলাম, তখন আমরা দেখতে পেলাম ফাসনু আলাইহা, তখন দেখলাম এলাকার লোকজন কি করে, তার প্রশংসা করে যে লোকটা খুব ভালো ছিল, ভালো মানুষ, মারা গেছে, মানুষের উপকার করত, মানুষের ক্ষতি করে নাই, এইভাবে এসে মানুষ বলতেছে। তখন ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজাবাত, রাসূল বললেন যে অজাবাত। মররু বিল আখার, আরেকটা জানাজার কাজ দিয়ে রাসূলকে নিয়ে যাচ্ছিলেন, আবার দেখলেন যে সেখানে মানুষেরা পাসনু আলাইহা, ওই মুর্দার ব্যাপারে, ওই কফিনের ব্যাপারে বলতেছে, খুব খারাপ কথা বলতেছে, লোকটা খারাপ ছিল, লোকটা মন্দ ছিল, লোকটা মানুষের ক্ষতি করছে, মানুষের অত্যাচার করছে, জুলুম করছে, খারাপ পথে চলছে, এরকমভাবে মানুষ তার খারাপ কীর্তি গাইতেছিল। ফাকালা ওয়াজাবাত, রাসূল আবারও বললেন ওয়াজাবাত। ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মা ওয়াজাবাত, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাত কি বলতে কি বুঝিয়েছেন? ক্বালা হাযা আসনাইতুম আলাইয়া খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাতা, যে ব্যক্তির মানুষে প্রশংসা করলো, যেই লাশটার ব্যাপারে, যেই কফিনের ব্যাপারে মানুষ প্রশংসা করলো যে এই লোকটা ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল, সবাই প্রশংসা করলো, এটাই সে ব্যক্তি, তারপর জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওয়াহাজা আসনাইতুম আলাইয়া শাররান, আর যেই ব্যক্তির খারাপ গুণ কীর্তন করতেছিল, খারাপ, তার খারাপের, সে যে খারাপ মানুষ ছিল, এই গুণ এর বর্ণনা দিতেছিল, এই ব্যক্তি অজাবাত, অর্থাৎ এই ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। রাসূল এরপরে বললেন আনতুম শুহাদাউল্লাহ, তোমরা আল্লাহর সাক্ষ্য, ফিল আরদে, জমিনের মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী, জমিনে তোমরা আল্লাহর সাক্ষী। অতএব যদি আমরা দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করতে পারি, হ্যাঁ, এবং মানুষের কাছে ভালো কাজের মাধ্যমে মানুষ যদি আমার মৃত্যুর পরে প্রশংসিত হতে পারি, তাহলে জান্নাত পাওয়া যাবে। অতএব জান্নাতীদের বৈশিষ্ট্য দুনিয়ার মধ্যে এমনভাবে চলা, মানুষের মনে কষ্ট না দেওয়া,
অত্যাচার, নির্যাতন, গীবত, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, মানুষকে খাটো করে দেখা ইত্যাদি থেকে বিরত থাকা। কোনোভাবে যেন মানুষ মনোকষ্ট না পায়, মানুষ যেন মৃত্যুর পর আপনার প্রশংসা করে, সেই মানসিকতা আমাদের অর্জন করতে হবে। কারণ যদি খারাপ খারাপ কথাই বলে মানুষ যে ইনি খারাপ ছিল, তাহলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা মোটামুটি এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমরা এই যে জান্নাতীতে যেই আমরা বৈশিষ্ট্য আলোচনা করলাম হাদিসের আলোকে, এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।